নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ সকাল ৯টা ১০ দিকে শুরু হয় আখিরি মোনাজাত, শেষ হয় সকাল ৯টা ৩৫। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগ নদীর তীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান, বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক নগর ও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির FBI খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সির একটি প্রতিনিধি দল। তদন্তের অংশ হিসেবে NCA এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে গোপনে বৈঠকও করেছেন বলে জানা গেছে। চাঁদাবাজিতে এখন ৩টি বড় দল জড়িত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার একটি বড় কারণ হিসেবে চাঁদাবাজির কথা বলেছেন। তিনি বলেন, আগে যারা চাঁদাবাজি করত তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় আছে। রাজনীতির সংবাদ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে যাচ্ছেন মেয়ে জাইমা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন জুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রুশ বাহিনীর এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ হামলায় ৪ শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। দেশটির বিমান বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ইউক্রেন জুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্বিচারে চালানো এসব হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এমন প্রায় ৯০ জন সাংবাদিক ও সুশীল সমাজের নাগরিকের উপর ইসরায়েলি স্পাইওয়ার কোম্পানি প্যারাগন সলিউশনস নজরদারি চালিয়েছে বলে অভিযোগ করেছে অ্যাপটি। হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা বলেছেন, কিছু ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয়টি জানতে পারার পর প্যারাগনকে একটি চিঠিও পাঠিয়েছে মেটা মালিকানাধীন কোম্পানিটি। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলেছে, মানুষের ব্যক্তিগত যোগাযোগের সক্ষমতা রক্ষার কাজ অব্যাহত রাখবে তারা। খেলার সংবাদ। ম্যাচের শেষ আধা ঘন্টা অধিকাংশ সময় বল থাকলো এসপানিওলের অধিকারে। তাদের উপর প্রবল চাপ বাড়ালো রিয়াল মাদ্রিদ। সুযোগও মিলল অনেক, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না তারা কিছুতেই। উল্টো শেষ দিকে পাল্টা আক্রমণে তাদের জালে বল পাঠিয়ে দারুণ এক জয় তুলে নিল লিগ টেবিলের নিচের দিকের দল এসপানিওল। এসপানিওলের আরসিডিই স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোল ব্যবধান গড়ে দিয়েছে। দিনের শুরুতে মাওরকাকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনে আতলেতিকো মাদ্রিদ। সেই ব্যবধান আবার ৪ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ হারালো কার্লো আনচেলত্তির দল। আসরে তৃতীয় হারের তেতো স্বাদ পেল তারা। সংস্কৃতি বিনোদন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন লালন কন্যা খ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভিন।
এরপর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালন সঙ্গীতে গিয়ে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান ফরিদা পারভিন। তিনি 1987 সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য 21 পদক পান। 2008 সালে জাপান সরকারের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কারও পেয়েছেন তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া 1993 সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ফরিদা পারভিন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।